দেখো, সরল রেখা শুরু করবো যে তোমরা 9-10 অলরেডি মনে হয় স্থানাঙ্ক জ্যামিতি করছো না? স্থানাঙ্ক জ্যামিতি করা হয়েছে, তো স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে তোমরা সরল রেখা কিছুটা হইলেও পড়ছো। এখন দেখো, এই যে সরল রেখা পড়ার জন্য আমরা আগে স্থানাঙ্ক সম্পর্কে পড়ি। স্থানাঙ্ক সম্পর্কে একটু পড়ি। দেখো, স্থানাঙ্কটা কি? এটা ধরো একটা সোজা দাগ, তাই না? বা একটা সরল রেখা বললি আমরা। এটা সরল রেখা কি, দুই পাশে কি থাকে? অসীম। তাহলে এখন এটা কি জিরো বিন্দু। আমি যদি এর ডান পাশে যাই তাহলে আমি কি পাবো বলতো? পজিটিভ ভ্যালু পাবো। 1 2 3 এগুলা পাবো না? এগুলা পাবো। এবং আমি যদি ধরো যে পিছনের দিকে যাই তাহলে -1 -2 -3 এরকম ভ্যালু পাবো, তাই না? এখন আমি যদি তোমার বলি যে ওয়ান কোথায় আছে, তোমরা কি বলতে পারবা যে ওয়ান কোথায় আছে? বলতে পারবা না। এই যে এখানে আমার ওয়ান, যদি আমি তোমার বলি যে ওয়ান দাগাও বা ওয়ান, এই সরলরেখার ওয়ান কোথায় আছে, তুমি নির্দ্বিধায় বলবা যে এখানে কি আছে? ওয়ান আছে। যদি আমি তোমার বলি 2.5, তুমি বলবা যে এই যে 2 আর 3 এর মাঝখানে কোথাও একটা কি আছে? 2.5 আছে। এবং মাইনাস বললে মাইনাস, মানে তোমার একটা ভ্যালু বের করার জন্য তোমার কি করা লাগতেছে? শুধুমাত্র একমাত্রিক। কি করতেছি আমরা? একমাত্রিক বা একটা সরলরেখা বরাবর আমি ভ্যালু গুলা পাইতেছি। এই জন্য এটার কি বলা হয়ে থাকে? একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা কি বলা হয়ে থাকে? একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কিন্তু আমাদের কি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে পড়তে হবে? আমাদের পড়া লাগবে না। আমরা পড়বো কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কারণ আমরা সরলরেখার এইখানে মানে ইন্টারে ওঠার পর আমরা যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে পড়ি। এখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটাতে আসলে কি হয়? এখানে এটাই হয়। এটা তো আমরা জানি না, কোয়াড্রেন্ট। এটা হচ্ছে কি আমার এক্স অক্ষ। এটা কি এক্স অক্ষ। আর এটা কি আমার ওয়াই অক্ষ। ধরো আমারে বললো যে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করো, ঠিক আছে? স্থানাঙ্ক। এখন এই বিন্দুটাতে যদি আমার যাইতে হয় তাহলে আমার কি করতে হবে বলতো? এই অক্ষ বরাবর এতটুকু যাইতে হবে। এই অক্ষ বরাবর এতটুকু যাওয়া লাগবে। ধরো এটা ধরো এ বিন্দু, তাহলে এ অফ এক্স, এক্স অংশ যাইতে হবে। তারপর এই যে এক্স বিন্দু হতে আবার কি ওয়াই পর্যন্ত যাওয়া লাগবে। এই যে এতটুকু অংশ এ অফ ওয়াই যাইতে হবে। গেলে আমি কি এখানে এক্স ওয়াই বিন্দুটা পাবো। ঠিক আছে? এখানে কি পাবো? এক্স আর ওয়াই বিন্দুটা পাবো। তাহলে এটা পাওয়ার জন্য আমার কি করা লাগতেছে? দুইটা মাত্রার দরকার হইতেছে, একটা এক্স আর একটা কি ওয়াই। এই জন্য এটাকে কি বলা হয়? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটাকে কি বলা হয়ে থাকে? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয় থাকে। এখন তাইলে এটা বোঝা গেছে। এখন এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই জিনিসটারে কি বলা হয়ে থাকে? এক্স অক্ষ। মানে এক্স অক্ষ বরাবর যে মানগুলা পাবো আর ওয়াই অক্ষ বরাবর যে মানগুলা পাবো এগুলার কি বলা হয়? এক্স অক্ষ বরাবর কি থাকে বলতো? ভুজ। এক্স অক্ষ বরাবর কি থাকে? ভুজ। আর ওয়াই অক্ষ বরাবর যা পাবো সেটা আমরা কি বলি? কোটি। বুঝা গেছে? ভুজ আর কোটি। এখন দেখো, যদি এখানে তোমার বলে যে এক্স ওয়াই, পজিটিভ এক্স ওয়াই, তাহলে আমি কি এই কোয়াড্রেন্টে পাবো। ঠিক আছে? যদি বলে পজিটিভ এক্স ওয়াই। আর এই পাশে আসলে কি কি কোনটা কোনটা পাবো? দেখো তো, এক্স এর নেগেটিভ ভ্যালু পাবো, ওয়াই এর পজিটিভ ভ্যালু পাবো। এখানে এক্স ওয়াই দুইটাই নেগেটিভ ভ্যালু পাবো। এখানে এক্স এর পজিটিভ পাবো, ওয়াই এর নেগেটিভ পাবো। এটার মানে কি? ধরো তোমাকে বললো যে 3,4 বিন্দুটা কি করো? স্থানাঙ্ক, দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় দেখাও। তার মানে তোমার দেখো তো, এক্স অক্ষ বরাবর 3 ঘর ডানে যাইতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর উপরে যাইতে হবে 4 ঘর। এভাবে আমি কি পাবো? কি পাবো বলতো? এই 3,4 বিন্দুটা পাবো। কারণ দুইটাই কি ধনাত্মক। আর যদি বলে যে ধরো -3,4, তখন আমি পাইতাম এই কোয়াড্রেন্টে। এগুলো তো তোমরা পড়ছো, এগুলো বাচ্চা কালের পড়ায়, এগুলো তোমাদের দেখায় লাভ নাই। এখন দেখো, আমরা এটা তো আমার এক্স অক্ষ, তাই না? এক্স অক্ষ না? তাহলে এক্স অক্ষের এই বিন্দুটা কি বলতো? 1,0। 1,0। এই বিন্দুটা কি ধরো 2,0। এই বিন্দুটা কি ধরো 5,0। দেখো তো, প্রতিবার আমার কোটির ভ্যালুটা কি হইতেছে বলতো? শূন্য হইতেছে। তাহলে আমি বলতে পারি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি শূন্য? কোটি শূন্য। কি শূন্য? কোটি শূন্য। আর এই যে ওয়াই অক্ষ বরাবর, এই যে দেখো এই বিন্দুটাতে দেখো তো,
এটা কি হবে 1 0 নাকি 0 1? এটা হবে কি 0 1। এটা কি হবে ধরো 0 5। তাহলে আমি কি পাইতেছি y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কি পাইতেছি আমার ভুজ শূন্য। ভুজ শূন্য মানে কি ভুজের যে মানটা সেটা কি আমার শূন্য পাইতেছি। আচ্ছা, আর একটু বাই এনি চান্স ধরো আমি এই অক্ষ বরাবর একটা দাগ দিলাম, ঠিক আছে, এই অক্ষ বরাবর কি দিলাম, দাগ দিলাম, দাগ দিলাম। এখন তোমার কাছে আমি এখান থেকে জানতে চাইলাম যে y অক্ষ হতে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করো। y অক্ষ হতে এই রেখার উপরে লম্ব দূরত্ব বের করো। দেখো তো এই রেখাটা কি y অক্ষের সমান্তরাল না? তাহলে দেখো তো আমি কেসগুলা লিখি, ওটা তো লিখছো না। দেখো প্রথমত কি y অক্ষের সমান্তরাল, সমান্তরাল। আচ্ছা এই বিন্দুটা ধরে নিলাম কি আমি 5,0, ঠিক আছে 5,0। দেখো তো এই প্রত্যেকটা বিন্দুতে কি হবে বলতো, x এর ভ্যালুটা কি হবে 5 হবে না? এখানে ধরো 5 1 হবে, এখানে 5 3 হইলো, এখানে 5 5 হবে। প্রত্যেকটাতে দেখো তো কিসের ভ্যালুটা সেম, x অক্ষের ভ্যালুটা সেম না? তার মানে যদি তোমারে বলে যে y অক্ষ হতে সমান্তরাল, y অক্ষের সমান্তরাল কোন বাহুর দৈর্ঘ্য বা সরি লম্ব দূরত্ব বের করো, y অক্ষ হতে y অক্ষের সমান্তরাল যে কোনো বাহুর লম্ব দূরত্ব বের করো, তখন সেটা কি হবে x অক্ষের ভ্যালু। কি হবে ভুজ এর ইয়া কি দিতে হবে, দেখো আমার এটা এই পাশে হইছে, এই পাশে হইতে পারে না, এই পাশে হইতে পারে না, এই পাশে হইলে x এর ভ্যালুটা কত বলো তো -5। তার মানে ভুজ কি তখন -5 না? কিন্তু আমার যে ডিসটেন্স সেটা কি নেগেটিভ হইতে পারে? ডিসটেন্সের নেগেটিভ হইতে পারে না। এজন্য কি ভুজের কি হবে, এটার কি মান বলে অ্যাবসলিউট ভ্যালু বলা হয় বা পরম মান। তাহলে দেখো এখন শুধুমাত্র কি x অক্ষের সমান্তরাল হইতে পারে, এখন y অক্ষের সমান্তরাল কোন রেখা হইতে পারে না। দেখো এই বিন্দুতে কি হবে, প্রত্যেকটাতে যদি এটা আমার 5 হয়, এটা তো আমার 0,5, এই প্রত্যেকটা বিন্দুতে কি বলতো আমার, প্রত্যেকটা বিন্দুতে আমার কি সমান, কোটি সমান না? এবং এটা কি বলতো এক্স অক্ষের সমান্তরাল না? সুতরাং এক্স অক্ষের সমান্তরাল বাহুর লম্ব দূরত্বটা হবে আমার কোটির কি পরম মান। ঠিক আছে কি হবে কোটির পরম মান হবে, এটা বুঝছো? তাহলে দেখো তো তোমারে যদি একটা প্রশ্ন দিই যে এক্স অক্ষ হতে, তোমারে বললাম যে এক্স অক্ষ হতে 3,5 ও -3,8 বিন্দু দ্বয়ের লম্ব দূরত্ব বের করো। এগুলা ধরো তোমার এমসিকিউ তে দেয়, ঠিক আছে। দেখো এক্স অক্ষ হতে 3,5 এবং -3,8 বিন্দু দ্বয়ের লম্ব দূরত্ব বের করো। তাহলে এইখানে লম্ব দূরত্বটা কি হবে বলতো এক্স অক্ষ হতে, তাহলে এক্স অক্ষের ভ্যালুটা কত? আচ্ছা আমরা এটা ধরো গ্রাফে আঁকি, আচ্ছা গ্রাফে আঁকবো তারপরে আমরা ওই যে ওইখান থেকে দেখবো। দেখো তো এক্স অক্ষ, এক্স অক্ষটা কি আমার এটা না, এই পুরোটাই কি আমার এক্স অক্ষ, এক্স অক্ষ। এখন বলছে 3,5, তার মানে কি 3, এটা ধরো আমার 5, ঠিক আছে, এই যে 3 5 এই বিন্দুর লম্ব দূরত্ব বের করতে বলছে, ঠিক আছে, এই বিন্দুর লম্ব দূরত্ব বের করতে বলছে। তাহলে এক্স অক্ষ হতে এটার ডিসটেন্স কতটুকু বলো তো? এক্স অক্ষ হতে বলছে না, তার মানে কি এক্স অক্ষের অথবা সমান্তরাল, মানে এই বিন্দুটা, এই বিন্দুটা কি হবে এই বিন্দুর সমান্তরালিত দূরত্বটা কতটুকু বলতো 5 না? এই 5টা কি বলতো আমার কোটি না? দেখো তো মিলাইতে পারো কিনা, এক্স অক্ষের সমান্তরাল বাহুর লম্ব দূরত্ব হবে কোটির কি অ্যাবসলিউট ভ্যালু। তার মানে কি হবে, হ্যাঁ
এই যে ওয়াই অক্ষের সমান্তরাল লিখতে এখন ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরাল। ও এটা কি উল্টা আঁকছি? এক্স অক্ষ হতে এটা তো এক্স অক্ষ হতেই তো দূরত্ব না, মানে এক্স অক্ষ হতে না, এই যে এতটুকু এই জায়গাতে বলতে শুধুমাত্র এক্স অক্ষ হতে, তাহলে এই বিন্দুর সমান্তরাল কি আমার এক্স অক্ষ না? এটাই বুঝাইলাম, এই জায়গায় তো ঠিকই আছে। তাহলে এই বিন্দুর দেখো তো কি কোটি, কোটি কি আমার 5 না? তাহলে এই দূরত্বটা কি হবে 5, আর এটার ক্ষেত্রে কি হবে 8, এটার ক্ষেত্রে কি হবে 8। ডিসটেন্স এখন পজিটিভ বা নেগেটিভ এটা কোনো কিছু ডিফার করে না, ঠিক আছে। এখন আসি, ধরো এটাই যদি বলতো যে এক্স অক্ষের জায়গায় ওয়াই অক্ষ বলতো, তাহলে কি হইতো বলতো? ওয়াই অক্ষ হইলে কি ভুজের অ্যাবসলিউট ভ্যালু, তার মানে এটাতে হয়তো 3 আর এটাতে হয়তো কি, এটা তো 3 হইতো, কারণ এই যে -3 কি আর আসবে? আসবে না। বুঝা গেছে? এখন আমি যদি তোমার প্রশ্নটা একটু উল্টায় করি, যে এক্স অক্ষ হতে এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 3, বিন্দুর কোটির মান কত? এটা যদি তোমার প্রশ্ন করি, দেখো তো এক্স অক্ষ হতে একটা বিন্দুর দূরত্ব কত বলছে 3, সরলরেখাতে উল্টা পাল্টা লাগে না, জিনিসটা উল্টা পাল্টা। দেখো ওই যে তোমার বললাম না যে 3,5, 3,5 বললাম না, তুমি এই বরাবর এদিকে আর এদিকে একটা লম্ব টানো, আর এবার এক্স অক্ষ বরাবর দাও, দেখো তো এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে না এটা? সমান্তরাল রেখা কেন বলছি জানো? আমি যদি বলতাম যে কোনো বিন্দু, পরে যখন নাকি তুমি একটা পুরা রেখা দেখতা তখন আবার ঠিকই ঘাবড়ে যেতা। এই জন্য আমি তোমার পুরাটা বলছি যে সমান্তরাল রেখা। সরলরেখা একটু ভালো মতো বুঝা করতে হবে। এই যে এরকম দেখো না, আগের পেজে খুললা এই যে দেখলা না, কতক্ষণ ধরে বোঝার চেষ্টা করলা না, এটাই মানে অঙ্ক করার সময় বোঝা লাগে, নাইলে দেখবা যে পারবা না। দেখো এক্স অক্ষতে একটা বিন্দু দূরত্ব কত 3, বিন্দুর কোটির মান চাইছে, কোটিটা কি আমার ওয়াই অক্ষের ভ্যালু। এখন দেখো তো এক্স অক্ষতে কোন একটা বিন্দুর দূরত্বটা কি বলতো, তার ওয়াই অক্ষের অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এক্স অক্ষ হতে হতে দূরত্বটা কি বলতো আমার 3 এর কি অ্যাবসলিউট ভ্যালু। তাহলে 3 এর যদি অ্যাবসলিউট ভ্যালু হয় তাহলে কোটিটা কি হবে বলতো? এই যে অ্যাবসলিউটটা উঠাই দিলে তো আমার কোটির ভ্যালুটা পাবো না, কারণ এক্স অক্ষ হতে যে সমান্তরাল বা রেখাটা পাবো এই পুরোটাতেই কি হবে বলতো প্লাস, মানে 3 হবে না? এক্স অক্ষ হতে দূরত্ব দেখো এই পুরা বিন্দুতে এখানেও 3 পাবো, এখানেও 3 পাবো, এখানেও 3 পাইতে পারি, দেখো তো +3ও পাইতে পারি, আবার এখান থেকে দেখো -3ও পাইতে পারি, মানে এই যে এই বিন্দুটা, মানে এক্স অক্ষ বরাবর দেখো এক্স অক্ষ হতে এই যে দূরত্বটা -3ও পাইতে পারি। তাহলে কোটিটা কি হবে? ও আচ্ছা, এটা উল্টা দেখাইলাম তো। দেখো এদিকেও আমার কি বলতো +3 হইতে পারে, আবার নিচের দিকেও তো মাইনাসের, ডিসটেন্স তো এখানেও 3 এখানেও 3, তাই না? এটাই হচ্ছে গিয়া বুঝি। তাহলে কোটিটা কি হবে +-3। এটা এমসিকিউ দিলে এগুলা পারবা না, এমসিকিউ এগুলা সব এমসিকিউ। আচ্ছা এখন আমরা দেখবো কি কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব। কি দেখবো? কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব। চলো তোমাদের দুইটা ক্ষেত্র দেখাই। এই বিন্দুটা খেয়াল করো, এই দুইটা বিন্দু খেয়াল করো। দেখো তো এই বিন্দুতে ধরো ওয়াই এর ভ্যালুটা কি y1, ঠিক আছে, এই বিন্দু ওয়াই এর ভ্যালুটা কি y1, ওয়াই এর ভ্যালু y1, আর এই বিন্দুতে ওয়াই এর ভ্যালুটা কি y1ই থাকবে না? দেখো তো এই রেখাটা, এখন এখানে চেঞ্জটা হবে কি বলতো, এক্স এর ভ্যালুটা চেঞ্জ হবে না, ধরো 3 আর এখানে হইলো কত 5,
এটা চেঞ্জ হবে। এখন যদি ধরো আমি এইখানে একটা দাগ দিই, দেখো তো এই বিন্দুটা কি 5 না? এখানেও 5 হবে, এখানেও 5 হবে, এখানেও 5 হবে, এই বিন্দুটা তো কি হবে আমার 5ই হবে। তার মানে এক্স অক্ষ বরাবর আমার ভ্যালুটা কি সমান্তরাল রেখায় চেঞ্জ হইতেছে? এই সমান্তরাল রেখায় চেঞ্জটা হবে কি বলতো, y2 হয়ে যাবে। কি হবে? y2 হয়ে যাবে। বুঝা গেছে? এখন এটা আমরা কেন দেখলাম? এখন চলো আসলটা দেখাই তোমাদের। নকলটা দেখছি। এটা আমার এক্স অক্ষ, y অক্ষ। দেখো আমার এটা একটা পি বিন্দু, ঠিক আছে? এই পি বিন্দুটা হইছে আমার x1 y1, ঠিক আছে? এটা হইতেছে আমার কিউ বিন্দু, কিউ বিন্দুটা কি x2 y2। এখন আমার এই পি বিন্দু হতে কিউ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আমার, সেই দূরত্বটা এখন আমার বের করতে হবে। এটা বের করার আগে এই যে একটু আগে যে আমরা দেখলাম এই যে রেখাটা, দেখো এই বিন্দু থেকে এই বিন্দুতে যদি আমি দূরত্বটা বের করতে চাই, তাহলে কার সাথে কার বিয়োগ দিব বলো তো? এখানে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, দেখো 3 of y1, আর এটা কি হয়েছে 3 of y2, সরি y1, 5y1 ছিল তাই না? দেখো তো চেঞ্জটা হয়েছে কি শুধুমাত্র এক্স এর ভ্যালুটা। তাহলে এই যে দূরত্বটা আমার কি বের করতে হবে বলো তো? 5 - 3 না? দূরত্বটা কি আমার 5 - 3। আর যদি এই রেখাটা চিন্তা করি, দেখো তো এই রেখার এখানেও আমার 5, এখানে কি বলতো y2। তাহলে এই ডিস্টেন্সটা কি হবে বলতো? y2 - y1। মডুলাস দিতে হবে, কিন্তু মডুলাস দূরত্ব কি হবে? মডুলাস। তাহলে বুঝছো? এখন দেখো তো আমি যদি এই এখানে চিন্তা করি, দেখো আমার ওই বিন্দুতে যাওয়ার জন্য আমার কি করা লাগবে? প্রথমত এই যে এটা নিচ পর্যন্ত আসা লাগবে। তাহলে যদি নিচ পর্যন্ত আসি, এই বিন্দুটার স্থানাঙ্ক আমি বের করতে হবে। এই বিন্দুটার স্থানাঙ্কটা কি হবে বলতো? এখানে তো y এর ভ্যালু চেঞ্জ হবে না, এখানে ওয়াইটা কি থাকবে? y1। এক্সটা কি হবে বলতো? আবার এই যে বরাবর আমি দাগ দিই, দেখো তো এই প্রত্যেকটা বিন্দু বরাবর কি হবে? x2 হবে না? x2 হবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেছি না? তাহলে দেখো তো এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্বটা সেটা কি হবে বলতো? x2 মাইনাস কি হবে? x1। আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কি হবে বলতো? y2 মাইনাস কি? y1। এখন যদি তুমি এটা পিথাগোরাসের সূত্রে বসাও, বসাও তো পিথাগোরাসের সূত্রে, এটা কি বলতো? এটা আমার অতিভুজ। তাহলে এইটারে ধরলাম যে পি কিউ, ঠিক আছে? তাহলে পি কিউ স্কোয়ার সমান সমান কি? এটা ধরো যে পি আর। এখন ওইটা না দিলাম, এই মানটা, এটা কি ভ্যালুটা না? x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার পাইলাম না? তাহলে যদি আমি শুধু পি কিউ এর ভ্যালু চাই, তাহলে সেটা কি হবে? x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1। বুঝা গেছে? তাহলে এটা কি একটা বিন্দু থেকে, দেখো পি বিন্দু থেকে কিউ বিন্দুর কি দূরত্ব। বুঝা গেছে? এখন আমি চাইলে দেখো তো এরা এই যে স্কয়ার, এরা কি স্কয়ার না? তাহলে আমি এটা x1 মাইনাস x2 করতে পারি না? তাইলে করতে পারি। কেন করতে পারবো? কারণ দেখো যাই মাইনাস আসুক বা প্লাস আসুক, এটা আলটিমেটলি প্লাস হয়ে যাবে। কারণ কি আছে? স্কয়ার আছে না? স্কয়ারের জন্য কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব দেখছি। এখন আমাদের যে, হ্যাঁ এটা তোমাদের 9 10-এ পড়ানো কথা। 9 10-এ যদি এই যে এটা পড়াইতো না ঠিক মতো, তাহলে আমি 3.1 পড়াইতামই না। 3.1-এ কিছুই নেই, এই যে এটা পড়ছি না, এই শেষ। মানে থিওরি এখানেই শেষ। হুম, এই যে এই সূত্রটা পড়ছো খালি মুখস্থ করছো, কিন্তু এটা যে কিভাবে আসছে ওটা আর বুঝা পড়ো না। আচ্ছা এখান থেকে যদি আমরা দেখো এটা দুইটা শর্ত দেই, ঠিক আছে? এখান থেকে আমরা কি দেবো? দুইটা শর্ত বানাই, চাইলে বানাইতে পারি। দেখো এই বিন্দুটাতে এই রেখাটাতে কি হয়ে গেছে বলতো? এই রেখাতে আমার কি হয়ে গেছে বলতো? ভুজ সমান হয়ে গেছে। যখন আমার ভুজ সমান হয়েছে, ভুজ সমান, তখন আমার যে কি বলে দূরত্বটা, ভুজ সমান হলে দূরত্বটা কি হবে বলতো? কোটির বিয়োগফল মানে কি? কোটির অন্তর, কোটির কোটিদ্বয়ের অন্তর।
এটা কিভাবে হয়েছে বলতো? এখন আমার ভুজ সমান, তাহলে এই পুরোটা কি হয়ে যাবে বলতো? জিরো হয়ে যাবে। এই পুরোটার উপর রুট, তাহলে মানে কি y2 মাইনাস y1, তার মানে কি কোটি দ্বয়ের কি হয়েছে? অন্তর হয়েছে। সেম আমার যদি কোটি সমান হয়ে যায়, কোটি সমান হলে দূরত্বটা কি হবে বলতো? ভুজ দ্বয়ের অন্তর হবে। দেখো এই লেখাগুলাই তোমরা 9-10 এ মুখস্থ করছো, যে যদি ভুজ সমান হলে দূরত্ব কোটি দ্বয়ের অন্তর, ভুজ সমান হলে কোটি দ্বয়ের অন্তর, এগুলো মুখস্থ করছো না? এগুলো কিন্তু মুখস্থ করছো। এখন তোমাদের কি দেখাই দিতে হবে এরকম ম্যাথ গুলা, যে 3,5 বিন্দু হতে এই যে 5,3 এই দুইটা বিন্দু দূরত্ব দেখাও, এগুলো কি তোমাদের করানোর বয়স? করানোর বয়স না। কিন্তু একটা ক নাম্বার প্রশ্ন তোমাদের আসে, একটা কমন ক নাম্বার প্রশ্ন, এই যে এখন বলে দিতেছি না আমি সরলরেখা পর একটা পরীক্ষা নেব, পরীক্ষাতেও ক নাম্বার প্রশ্ন এইটাই দিব। এ টি স্কোয়ার টু এ টি ও এ ডিভাইড বাই টি স্কোয়ার মাইনাস টু এ টি এর মধ্যবর্তী দূরত্ব। দেখবা তোমাদের ইন্টারেও এই প্রশ্নটা তোমাদের ক নাম্বারে দিবে, ঠিক আছে? এই প্রশ্নটা ক নাম্বারে দিবেই। দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে না? তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে চাই, তাহলে ধরে নিবা যে ধরি টি সমান সমান এ টি স্কোয়ার টু এ টি, কিউ সমান সমান এ ডিভাইড বাই টি স্কোয়ার মাইনাস টু এ ডিভাইড বাই টি। তাহলে পি কিউ সমান সমান কি হবে বলো তো? এ টি স্কোয়ার মাইনাস এ ডিভাইড বাই টি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ টি প্লাস টু এ ডিভাইড বাই টি হোল স্কোয়ার। কি করছি বলতো? এটা থেকে এটা বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ করছি, মানে ওই যে যদি আমি এটা থেকে এটা বিয়োগ করতাম না, তাহলে এই যে মাইনাসটা এখানে ডাবল মাইনাস হতো, এটার যাতে রিডাকশন করার জন্য। দেখো তো এখান থেকে কি কমন নেওয়া যায় বলতো? এ কমন নেওয়া যায়। এখান থেকে যদি আমি এ কমন নেই, তাহলে কি থাকবে? টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। আর এখান থেকে কি কমন নেওয়া যায় দেখো তো? টু এ কমন নিব নাকি ফোর এ নিয়ে নিব? টু এ কমন নিতে পারবো না, তো ফোর এ কমন নিতে হবে, ফোর এ স্কোয়ার। কারণ দেখো তো টু এটা যদি কমন এই স্কোয়ারটা সহ নিতে হবে না, তাহলে টু এ স্কোয়ার হয়ে যায়, তার মানে কি ফোর এ স্কোয়ার। এই যে এটাই আমাদের ভুল হয়, ঠিক আছে? দেখো ম্যাথ কিন্তু আমার এখানে শেষ, মানে লজিক্যালি ম্যাথ এখানে শেষ, কিন্তু এটা করা লাগে বাড়তি। দেখো ফোর এ স্কোয়ার, আর এখানে কি থাকবে? টি প্লাস ওয়ান ডিভাইড বাই টি থাকবে না, নাকি টি প্লাস ওয়ান ডিভাইড বাই টি হোল স্কোয়ার থাকবে? এটা থাকবে, এটা থাকতেছে না? এটা থাকতেছে। দেখো এই যে টু এ নিয়ে নিছি, টু এ নিয়ে নিছি, বের করে দিছি যখন, এটা এরকম টু এ যদি কমন নেই, টি প্লাস ওয়ান বাই টি, এই যে এটার উপরে হোল স্কোয়ার, যদি হোল স্কোয়ার হয় তাহলে এটা কি হয়ে যাবে? ফোর এ স্কোয়ার টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার হবে। বুঝা গেছে? ভাঙে এই করে দিলাম। তাইলে এখন দেখো তো এই জিনিসটারে কি এটার উপর স্কোয়ার আছে, দেখো তো এটারে আরেকটু সিম্পলিফাই করা যায় কিনা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না? তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রে বসাই। আচ্ছা এখানে যে এ কমন নিলাম, এর উপর স্কোয়ার দিতে হবে তো, কারণ এটাও তো স্কোয়ার থেকে বের করছি। তাহলে দেখো এখানে এ স্কোয়ার, আর এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার স্কোয়ার। কেন স্কোয়ার দিচ্ছি বলতো? এই যে স্কোয়ারের জন্য। আর এখানে কি আছে? ফোর এ স্কোয়ার টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার। দেখো তো দুইটার থেকে কিছু কমন নেওয়া যায় কিনা? কমন নেওয়া যায়? নেওয়া যায়। কি নেওয়া যায়? এ স্কোয়ার কমন নেওয়া যায়। টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার, টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার, এটা কমন নেওয়া যায়। তাহলে আমি কি কমন নিলাম? এ স্কোয়ার টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার, এটা কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকে বলো তো? তাহলে কি থাকে? টি মাইনাস ওয়ান বাই টি হোল স্কোয়ার প্লাস ফোর থাকে। এই পুরাটা কি বলতো? রুটের উপরে, তাই না? দেখো এটা রুট করে দিলে, এটা রুট করে দিলে কি থাকে? এটা রুট করে দিলে কি থাকে বলতো? এ আর টি প্লাস ওয়ান বাই টি, তাহলে এ ইন্টু টি প্লাস ওয়ান বাই টি করলাম। আর এইটার একটু মডিফিকেশন যদি আমরা করি, দেখো তো কি করা যায়? টি মাইনাস ওয়ান বাই টি হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু টি ইন্টু ওয়ান বাই টি দিলাম। দেখো তো এটা কিসের সূত্রে আসে? কিসের কোন একটা অনুসিদ্ধান্ত আসছে না? কার অনুসিদ্ধান্ত আসছে?
টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার, তাই না? শিওর তো? শিওর? আচ্ছা, তাহলে তোমরা এই সূত্র পারো। তাহলে এটা কি হলো, রুট ওভার টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার। এই যে রুট কাটা চলে গেল, তারপরে এই দেখো টি প্লাস ওয়ান বাই টি, টি প্লাস ওয়ান বাই টি, আবার কি চলে আসলো, এ ইন্টু টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার। এইটাই হচ্ছে আমার মধ্যবর্তী দূরত্ব। আসলে অ্যান্সারটা চাই হইছে এইটাই, বুঝছো? এই অ্যান্সারটার জন্য হচ্ছে পুরোটা করা লাগে, আদারওয়াইজ তোমার উত্তর কিন্তু এখানেই শেষ। ডিস্টেন্স আমি বের করে দিচ্ছি, আপনারা কইরা না, তাই না? যদি টিচারের খুব মায়া দয়া হয় তাহলে হয়তো 1 নাম্বার দিবে সর্বোচ্চ, এর বেশি আশা করা গুনাহ হবে। তাহলে দেখো এই অধ্যায় থেকে যদি মানে প্রশ্ন আসে তাহলে এটাই আসবে, ঠিক আছে? তাও ক নাম্বারের জন্য, পুরো অধ্যায় থেকে এটা আসবে। ঠিক হইরো না, সামনে যাও না, সরলরেখা কাছে ওয়ার্ম আপ করাইতেছি তোমাদের। এটা তোমাদের ট্রেইলার, বুঝছো? এখন আসে এইখান থেকে তোমাদের কি কি কোশ্চেন গুলা হয়। যদি ধরো তোমাদের মনে করে যে না থাক বাচ্চা পোলা পান, এদের কোশ্চেন একটু সোজা করতেই পারে, তাইলে দেখো কি কি কোশ্চেন হইতে পারে। তোমাদের বলবে ধরো 3টা বিন্দু দিয়ে দিবে, ঠিক আছে? x1 y1, x2 y2, x3 y3, বিন্দু ত্রয় একই সরল, সরি হ্যাঁ, একই সরল রেখায় অবস্থান করবে। আচ্ছা, একটু চিন্তা ভাবনা করে বলো তো, যদি বিন্দু 3টা একই সরল রেখায় থাকতে হয় তাহলে কি হওয়া লাগবে বলো তো? হ্যাঁ, এখন সমরেখা কিভাবে বুঝবো, মানে কি দিয়ে প্রমাণ করতে পারবো যে এই 3টা একই সরল রেখায় আছে? এই যে এই একটা রেখা নিলাম, ঠিক আছে? এই রেখার উপরে এটা হইছে আমার x1 y1, এটা আমার x2 y2, এটা কি আমার x3 y3। এখন আমরা প্রমাণ করতে হবে কি 3টা কি একই সরল রেখায় কি অবস্থিত। তাহলে আমরা কিভাবে প্রমাণ করতে পারি বলো? এটা পি বিন্দু, এটা ধরে নিলাম কিউ বিন্দু, এটা ধরে নিলাম কি আর বিন্দু। আল্লাহ, এটা বলতে পারলাম না। দেখো পি হতে কিউ ডিস্টেন্স বের করবা, সেটা কি আমার পি কিউ। কিউ হতে আর এর ডিস্টেন্স বের করবা, সেটা কি আমার কিউ আর। তাহলে দেখো তো পি কিউ প্লাস কিউ আর সমান সমান যদি পি আর হয়, তার মানে কি পি আর সমান সমান যদি পি কিউ প্লাস কিউ আর হয়, তাহলে তো এটা একই সরলরেখা অবস্থা, তাই না? বুঝতে পারছো? এখন যদি বলে যে দুইটা বিন্দু একই সরলরেখা অবস্থায়, কেন দুইটা বিন্দু তো অবশ্যই একটা সরলরেখা অবস্থান করবেই। আমার এই বিন্দু সেই বিন্দু হচ্ছে, এখন আমি যেমনি করি এটা তো একটা সরলরেখা নিতেই পারবো, বক্ররেখা তো বলে নাই, তাই না? সরলরেখা এখান থেকে এখানে আছে, আমি এইভাবে দিব, এই সরলরেখা এই বিন্দু এখানে উঠে দিয়েছি, আমি এইভাবে দিয়ে দিব, এদিকে নিয়ে এসে বসে আমি এদিকে যোগ করে দিব, কোনো সমস্যা আছে? আমার সমস্যা নাই। দুইটা বিন্দু অবশ্যই সরলরেখা অবস্থান করবে, কিন্তু 3টা বিন্দু হইলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, দুইটা বিন্দুর মানে ইন্ডিভিজুয়ালি যে কোনো দুইটা বিন্দুর যোগফল প্রথম এবং তৃতীয়টার যোগফল কি হবে, সমান হইতে হবে। বুঝেছো? ওকে। আচ্ছা, এখন তোমাদের আরো ছোটবেলার মানে 3-4 এর পড়াশোনা পড়ায়, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ কাকে বলে বলো? হ্যাঁ। ও আচ্ছা, দুইটা ভাবে সমান থাকে, আচ্ছা ঠিক আছে। দেখো তোমাদের কোশ্চেন কি দিবে জানো, যে 3টা বিন্দু দিয়ে দিবে, প্রমাণ করো যে এই 3টা বিন্দু সমবাহু ত্রিভুজের 3টা শীর্ষ বিন্দু। আচ্ছা, যদি সমবাহু ত্রিভুজের 3টা শীর্ষ বিন্দু হইতে হয়, আমি যদি শুধু তোমাদের মানে এটার থিওরি দেখা দিব, এই সবগুলা কোশ্চেন দিয়ে দিব,
তোমরা শুধু কইরা নিয়ে আসবা, এই জায়গায় পড়ানোর মতো কিছু নেই। দেখো পড়া শুরু হবে সরলরেখা পরের ক্লাস থেকে, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত ওইগুলা থেকে পড়া শুরু। তোমাদের মনে হয় ধৈর্য ওইখানে চলে গেছে, এটা প্রথমটা পড়াইছে, প্রথমটা পড়া নেই, কিন্তু একটু পড়াই দিলাম। দেখো এটা আমার এ বি সি, যদি বলে যে তিনটা সমবাহু ত্রিভুজ যদি বলে, তাহলে সমবাহু হওয়ার জন্য কি হওয়া লাগবে বলো তো? প্রথম শর্তটা কি? যদি বলে যে সমবাহু, তাহলে আমার কি হইতে হবে? এ বি সমান বিসি সমান সমান কি এসি, এই তিনটা বাহু সমান হইতে হবে। তাহলে ধরো তুমি তিনটা বিন্দুকে, ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু বা স্থানাঙ্ক ধরে নিলাম, সরি তিনটা বিন্দু ধরে নিলাম। এখন তিনটা বিন্দু কি করবা? পরস্পরের সাথে পরস্পর যোগ করবা, যোগ করে যদি দেখো যে তিনটার মান সমান থাকে, তাহলে সেটা কি হবে? সমবাহু। এখন তোমার বললো যে সমদ্বিবাহু, সমদ্বিবাহু হইতে গেলে কি হইতে হবে? যে কোনো দুইটা বাহু আমার সমান হইতে হবে, তাই তো? নাকি তিনটাই সমান হইতে হবে? আচ্ছা, তিনটাই সমান হইতে হবে। যদি তিনটাই সমান হইতে হয়, তাহলে কি হইতে হবে? এবি সমান বিসি, অথবা বিসি সমান সমান কি এসি, অথবা আর কি, এই তো হয়ে গেছে। যে কোনো দুইটা বাহু আমার সমান হইতে হবে, তখন আমরা সেটা কি বলবো? সমদ্বিবাহু। আচ্ছা, এখন তোমার বললো যে ত্রিভুজটা আমার সমকোণী হয়ে গেছে না, এটার একটু চেপা করে দিতে হবে। আচ্ছা, এটা কি বিষমবাহু? বিষমবাহুর ক্ষেত্রে কি হবে? এ বি নট ইজ ইকুয়াল টু বিসি নট ইজ ইকুয়াল টু এসি। যদি প্রশ্নে বলে যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বলে দিল, কি বললো? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আগে সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য কি হওয়া লাগবে বলো তো? সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য কি বেশি কষ্ট করা লাগে? 90 ডিগ্রি তুমি কেমনে বের করবা? 90 ডিগ্রি বের করতে পারতা যদি তোমার ধরো ওই যে যখন নাকি তো আমরা 3.6 এ যাব, তখন আমরা এখান থেকে সহজে প্রমাণ করতে পারবো, মানে এই রেখাটা এই রেখার উপর লম্ব কিনা। যদি লম্ব প্রমাণ করতে পারি, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ। কিন্তু এখন তো আর আমরা এটা পারি না। আমরা এটা পারি? আমরা পারি না। আমি পারি, তোমরা পারো না। যদি না পারো, তাহলে কিভাবে করবা? তোমাদের করা লাগবে হইছে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। তাহলে এটা সেটা কি হবে? সমকোণী ত্রিভুজ। এগুলো অহরহ করছো, কিন্তু এগুলো তোমাদের দিবে সে এমসিকিউ তে, বুঝছো? এখন এসে এমসিকিউ দিবে, যেগুলো আগে গগ হতে করছো। শর্টকাট করবা? শর্টকাট কেমনে করবা জানো? মানে এগুলো প্র্যাকটিস করা লাগবে। বি থেকে এ বিয়োগ দিও, মানে চোখে চোখে হিসাব করে ফেলতে হবে যে কত কত হইতে পারে, যাতে করতে পারো। যেমন ধরো আমার ধরো তিনটা বিন্দু দিল, আহ আরে 3 5 লিখতে লিখতে মুখস্থ একটা লিখি, 2 3 5 7 3 8 আমার দিল, ঠিক আছে? এই তিনটা বিন্দু আমার দিল, যদি এটা ত্রিভুজ হওয়ার কোনো সম্ভবই না, কারণ 2 থেকে 3 মাত্র এত ছোট একটা বাহু অনেক ছোট হবে, ঠিক আছে? আচ্ছা, এটা বললাম যে 9, এখনো মনে হয় না একটা ত্রিভুজ হবে। এবার হওয়ার চান্স আছে। 3 7 12, 7 আর 3 10, 10 থেকে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে, তাও হয়নি। 7 3 10, 7 10 12, 7 8 7। এবার ঠিক আছে, 5 আর 2 7, এবার হয়নি। এটা হইতে হবে মিনিমাম 8। 8 আর 2 10, 8 আর 2 10। এবার ঠিক আছে, দেখো আমার কি হবে? ধরো এটা আমার এ, এটা বি, এটা সি, তিনটা বাহু। এখন আমার বললো কি সমবাহু কিনা। যদি সমবাহু হয়, তাহলে কি হবে? তিনটা বাহু সমান। তাহলে দেখো এ আর বি যদি 8 এর দিকে 3 বার দিলে 5, আর এখানে 1, তাহলে 5 স্কোয়ার যোগ 1 26, √26 আসছে। একটা হচ্ছে কি আমার √26। তারপরে আরেকটা কত আসবে? দেখো এ এর সাথে যদি সি করি, 10 থেকে 3 বার দিলে 7, আর ওইখান থেকে 4, 49 16। এটা কি আসার সম্ভাবনা আছে? দেখো তো, 9 আর 5, 4 আর 1 5 7 65। তাহলে সমবাহু হওয়ার কোনো চান্স নাই, সমদ্বিবাহু হবে না। এখন সমকোণী ত্রিভুজ হবে কিনা? 26 আর 65 হয়ে গেছে, তাহলে কোনোভাবে কি দেখো তো
ও আচ্ছা, এখানে একটা টিক কাটাতে পারে যদি বলে যে এই বিন্দুটা দিয়া যে এটা কি হইতে পারে কিনা, মানে সমকোণী হইতে পারে কিনা। দেখো তো সমকোণী হবার জন্য কি করা লাগবে, এই 65 বর্গমূল আকারে কিছু থাকা লাগবে। এখন এখানে আছে 26, 26-এর সাথে আর কত যোগ করলে 65 হয়, আর ওইটার কি কোনো বর্গমূল হয়? বর্গমূল হয় না, তার মানে এটা হয় না। দেখো একটা দিয়া আমি 20 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারলাম যে এটা সমবাহু হবে না, সমদ্বিবাহু হবে না, সমকোণী হবে না, তাহলে এটা কি বিষমবাহু হবে। বুঝা গেছে? মানে এইরকম একটু তাড়াতাড়ি করা লাগবে, মানে যত বেশি প্র্যাকটিস করবো আর কি। সিনিয়র ডাজেন্ট ম্যাটার, আমার থেকে ভালো ম্যাথ পারে তোমাদের মনে হয়, তোমাদের এক বেশ সিনিয়র মনে হয় নিষ্কাত আছে না, খুব ভালো ম্যাথ পারে, আমার থেকেও বেটার পারে। এটা সিনিয়র আর জুনিয়র কি থাকবে না, মানে যে যত বেশি প্র্যাকটিস করবো তত। এই ইন্ডিয়ান না একটা আছে যে নাকি সায়েন্টিস্ট, তো এটা ফ্যাক্ট না। ঠিক আছে, এখন দেখো, এখন যদি তোমার বলে যে সমকোণী সমদ্বিবাহু, তাহলে প্রথমত কি করা লাগবে, দুইটা বাহু সমান করা লাগবে। বাহু সমান করার পরে তোমার এটা শর্ত দিতে হবে, যদি এই শর্ত মানে তখন আমি কি বলবো যে হ্যাঁ এটা কি হইতে পারে, সমকোণী সমদ্বিবাহু। কারণ সমকোণী সমদ্বিবাহু আছে যখন নাকি দেখো এটা আমার 90 ডিগ্রি হইলো, 90 ডিগ্রি হয়ে এটা 45 হয়ে গেল, এটা আমার 45 হয়ে গেল, তখন কি এটা হবে বলতো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। বুঝা গেছে? এখন আসলাম ত্রিভুজ তো দেখলাম, এখন আমরা দেখবো কি চতুর্ভুজের জিনিস, দেখবো চতুর্ভুজ। কি দেখবো, চতুর্ভুজ। চতুর্ভুজটা কি, দেখো চতুর্ভুজের মধ্যে কি কি আসতে পারে। প্রথমত আছে আমাদের সামুদ্রিক, এখন দিয়ে মার্কারের কালিগুলো মনে হয় তাড়াতাড়ি শেষ হয় না, এটা মনে হয় নতুন নিছিলাম। শেষ হোক শেষ হোক, অনেকদিন মার্কার কিনা হয় না। আচ্ছা দেখো, যদি হয় যে সামান্তরিক, সামান্তরিক হইতে গেলে কি হইতে হবে বলতো, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হইতে হবে। তার মানে এইখানে চতুর্ভুজ আসলে মনে করো যে তোমাদের শেষ। চতুর্ভুজ এবি সমান সমান সিডি এবং এডি সমান সমান বিসি, দুইটা প্রমাণ করতে হবে, মানে চারটা বাহুই তোমার বের করা লাগবে। আর যদি বলে যে কোন রকমের ধরো আয়তক্ষেত্র এসে পড়ছে, তাইলে তো আরো বড়। হ্যাঁ, এ বি সি ডি, এইটা তো আছে, এ বি সমান সমান সিডি, বিসি সমান সমান এডি, আরো বাড়তি করে তোমার এসি সমান সমান বিডি। হ্যাঁ, 19 তো পড়ছোই। হ্যাঁ, এখন তো তখন এটা তখন এমসিকিউতে আসবে। আর আগে তো এইভাবে বের করছে এটা সামুদ্রিক না আয়ত, এখন যদি বলে যে এটা আয়ত হয়ে থাকলে এই বিন্দুটা বের করো, যদি এটা আয়ত হয়ে থাকে তাহলে এই বিন্দু বের করো, এগুলো বলবে। আরে কত আরাম খোঁজে। এখন যদি ধরো তোমার রম্বস হয়, রম্বস হইতে হলে কি করতে হবে, এইটার মতোই হবে, এ বি সমান সিডি, এ বি সিডি, এ বি বি সি, সিডি এডি। আর যদি বর্গ হয় তাহলে আরো এক্সট্রা একটা জিনিস নিতে হবে, এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, উল্টা আরো এসি সমান সমান বিডি। বুঝা গেছে? এই কাজকর্ম তোমাদের করা লাগবে, এতেই মনে করো যে তোমাদের 3.1 শেষ হয়ে যাবে। আমি তোমাদের বাসায় যায়া মানে দিয়ে দিব। আচ্ছা, এখন যদি বলে যে বৃত্ত, ধরো অনেকগুলা বিন্দু তোমাদের দিয়ে দিল, এই যে অনেকগুলা বিন্দু দিল, বললো যে বিন্দুগুলা পরিধির উপর অবস্থিত, তোমার এই কেন্দ্রটা দিয়ে দিল। দেখাও যে মানে প্রত্যেকটা বিন্দু এই পরিধির উপর অবস্থান করছে, যদি পরিধির উপর অবস্থান করতে হয় প্রত্যেকটা বিন্দু থেকে দূরত্বটা কি দিতে হবে বলতো, সেম টু সেম হওয়া লাগবে। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে। বুঝা গেছে? এই আছে, আর নাই। বুঝতে পারছো? তোমরা 3.1 অধ্যায়টা পুরাটা দেখো, সেম সেম ম্যাথ থাকে না, এই সেম সেম ম্যাথ গুলো বাদ। ও তোমরা তো বই আনছো, দাও বই দাও, বই দেখাই। হ্যাঁ, বন্ধ করো।